প্রধানমন্ত্রী যেভাবে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েছেন, স্মার্ট বাংলাদেশ করতে চাই, সেজন্য আমার স্মার্ট সোসাইটি, স্মার্ট এডুকেশন, স্মার্ট ঢাকা শহর, সো এই সমস্ত কাজ আমরা একসাথে মিলে করব। আর বিশেষ করে যারা নবীন ভোটার হয়েছে তাদেরকে বলতে চাই যে তোমাদের এক একটা ভোট ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ জরুরি দেশ গড়ার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে যেভাবে উন্নয়নশীল দেশে নিয়ে যাচ্ছেন, যেভাবে আমাদেরকে মর্যাদা এনে দিয়েছেন, এই সব আমি নতুনদের মধ্যে তাদের হৃদয়ে গেঁথে দিতে চাই। আজকে আমি প্রথম মনোনয়নপত্র পেয়েছি। মনোনয়নপত্র পেয়ে আজকে আমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত 32 নম্বরে এসেছি। ঐতিহাসিক ধানমন্ডি 32 নম্বরে আমি এসেছি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করতে। আজকে থেকে আমার যাত্রা শুরু হলো। আমরা এখনও অফিসিয়ালি প্রচারণা শুরু করব না। আগামীকাল আমি আমার মনোনয়নপত্র ইনশাআল্লাহ জমা দিব। তারপর আমি আমার নেতাকর্মীদের সাথে আস্তে আস্তে বসবো। এখানকার যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, মহিলা লীগ, শ্রমিক লীগ যারা যারা আছেন প্রত্যেকের সাথে, প্রত্যেকের সহযোগিতায় ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউ মার্কেট, এই 4 থানার লোকজন নিয়ে মোট 3.5 লক্ষ ভোটার আছে এখানে। আমি চেষ্টা করব সবার বাসায় বাসায় গিয়ে সবাইকে গড়তে, যে স্মার্ট সিটি করার জন্য আমি এই যে আমাদের এখানে কিন্তু শিল্প সংস্কৃতিক একটা মিশ্রণ আছে ধানমন্ডিতে। একদিকে যেমন বঙ্গবন্ধু এখান থেকে 26শে মার্চের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বেড়ে উঠেছেন। এই রাস্তা আমাদের অহংকারের রাস্তা, এই রাস্তা আমাদের গর্বের রাস্তা। আবার এই রাস্তাতেই আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তার পুরো পরিবার সহ রক্ত দিয়ে আমাদের স্বাধীনতা গর্ব। আমরা ইদানিং দেখছি আবার হরতাল অবরোধ করে কিছু মানুষ আমাদেরকে আবার জিম্মি করার চেষ্টা করছে, অপরাজনীতি করছে, অপসংস্কৃতির দিকে ঠেলে দিচ্ছে। এখান থেকে আমরা নিষ্কৃতি চাই, আমরা মাদকমুক্ত সমাজ চাই। আমরা এখানে, আমি যেহেতু সংস্কৃতির মানুষ, শিক্ষা সংস্কৃতির উন্নয়ন ঘটিয়ে আমাদের এখানে রবীন্দ্র সরোবর, এখানে সমস্ত আর্ট এক্সিবিশন সব কেন্দ্রগুলো আছে, সব কিছু মিলে আমরা সবাই মিলে ছুটি কাজ করি। আমি 100% টাইম দিব। আমার তো একটু ছুটি থাকবে, যে 2 দিন ছুটি থাকবে সেগুলিকে আমি প্ল্যান করব যে কিভাবে আমার চলচ্চিত্রে সময় দেওয়া যায়। আমি এমনিতেই কম সিনেমা করে, আপনারা জানেন। রাতে কিছুদিন আগে একটা সিনেমা রিলিজ হলো 1971 আমি স্বাধীনতার সপক্ষের সিনেমা, দেশের সিনেমা, দেশের মানুষের কল্যাণের সিনেমা, এগুলিতে করবো। আমি সেটার জন্য আমি অল্প করে সময় বের করে নেব। বাট অধিকাংশ সময় আমি এইভাবে আজকে যে ভালোবাসা পেয়েছি, যেভাবে মানুষ আমাকে ভালোবেসে সিক্ত করে দিয়েছেন, এই ভালোবাসা আমি আজীবন পেতে চাই।